হ্যালো এভরিওয়ান, এ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। আজকে তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই কোয়েশ্চেন্সটা যারা বিগিনার্স লেভেলে ডাব্লিউবিসিএসে প্রিপারেশন করো তাদের যেমন থাকে, যারা এক বা একাধিকবার ডাব্লিউবিসিএস প্রিলিমস দিয়েছো, প্রিলিমস কোয়ালিফাই করেছো, ইভেন মেন্স দিয়েছো, তাদের মধ্যেও এই কোয়েশ্চেন্সটা থাকে যে আমরা সঠিক অপশনাল সাবজেক্টকে চুজ করতে পেরেছি কিনা। তো এই নিয়ে আজকে আলোচনা থাকবে, হাউ টু চুজ অপশনাল সাবজেক্ট ফর ডাব্লিউবিসিএস। দেখো, দেয়ার আর লটস অ্যান্ড লটস অফ অপশনাল সাবজেক্ট, যেটা আমরা যদি পিএসসির ওয়েবসাইটও খুলি আমরা পেয়ে থাকবো। সেটা হতে পারে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, সোশিওলজি, ফিলোসফি, কেমিস্ট্রি, সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স, ফিজিক্স, এই ধরনের অপশনাল সাবজেক্ট। কিন্তু এই অপশনাল সাবজেক্ট চুজ করার পেছনে আমরা কি দেখব, আমাদের ইন্টারেস্ট আছে কিনা, একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে কিনা, সিলেবাস কি, পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স কীভাবে লিখবো, অ্যান্সার রাইটিং কী করে হয়, এই কোয়েশ্চেন্সগুলো আমাদের থাকে। সো আরও একটা বিষয়, রাইট চয়েস যদি আমরা অপশনাল সাবজেক্ট করতে পারি, ইভেন তুমি যদি র্যাঙ্ক যেগুলো সিলেক্ট হয় সেটাকেও কিন্তু অপশনাল সাবজেক্ট দ্বারাই কিন্তু নির্ধারিত অনেকটাই হয়। সো উইথ দিস নোট লেটস ব্রিং টুডেজ ক্লাস। প্রথমত আজকে আলোচনা করার আগে যেটা নিয়ে আমি আলোচনা করতে চাই সেটি হচ্ছে, ডাব্লিউবিসিএস যদি আমরা মেন্সের সিলেবাসকে অ্যানালিসিস করি তাহলে অলমোস্ট 400 মার্কস আমাদের কিন্তু অপশনাল সাবজেক্টের জন্য অ্যালট হয়। পেপার 1 থাকে একটা, আর একটা থাকে হচ্ছে আমাদের পেপার 2, রাইট? তাহলে পেপার 1-এ আমাদের 200 মার্কসের একটা কোয়েশ্চেন্স পেপার থাকে, পেপার 2-তে 200 মার্কস থাকে, টোটাল 400 মার্কস আমাদের অপশনালের জন্য বরাদ্দ। এবং অপশনাল সাবজেক্ট এতটাই ক্রুশিয়াল হয় কারণ এটা ফার্স্ট অফ অল আমাদের পরীক্ষার সবথেকে লাস্ট ডে অফ দ্য এক্সামিনেশনে হয়। উই আর এক্সস্টেড থাকি এবং এই সময় কিন্তু আমাদের সমস্ত এত বড় একটা মানে ক্রুশিয়াল পরীক্ষাকে আমাদের দিতে হয়, যেটা ইভেন আমাদের র্যাঙ্কে ডিসাইড করে। যারা গ্রুপ এবং এ এবং বি সার্ভিসের জন্য কোয়ালিফাই করতে চাও বা পরীক্ষা দিতে চাও, তাদের কিন্তু অপশনালটা কিন্তু হাইলি ডিটারমাইন্ড একটা পেপারসের মানদণ্ড হিসাবে দাঁড়িয়ে যায়। তাহলে এই সমস্ত জায়গাটাকে নিয়ে যখন আমরা দেখব, তাহলে ফ্রম দ্য ভেরি ডে অফ প্রিপারেশান, আমরা যখন ইনিশিয়াল লেভেল অফ প্রিপারেশনে আছি, আমরা কয়েকটা প্যারামিটারের উপর ভিত্তি করে আমরা আমাদের অপশনাল সাবজেক্টকে চুজ করতে পারি। ফার্স্ট অফ অল আমি যদি তোমাদেরকে বলি, এই যে অপশনাল সাবজেক্ট আমরা চুজ করব, প্রথম দিকে যে অপশনাল সাবজেক্টটি চুজ করো একদম ভালো করে লিখে নাও, যে অপশনাল সাবজেক্টকে তুমি চুজ করবে তার ওপর কিন্তু তোমাকে ম্যাক্সিমাম এফর্ট দিতে হবে যদি তোমরা এ এবং বি সার্ভিসের জন্য কোয়ালিফাই করতে চাও। আমি বলবো মেন্স লেভেলের যখন প্রিপারেশন করবে তখন 60% টাইম তোমরা অপশনাল পেপারের জন্য দেবে এবং 40% সিলেবাসের টাইম তোমরা রেস্ট অফ দ্য সিলেবাসকে প্রিপেয়ার করার জন্য দেবে। কিন্তু অপশনাল সাবজেক্টকে 250 মিনিমাম এখন যেরকম কাট অফ যাচ্ছে 250-এর ওপর, অ্যাটলিস্ট 270 থেকে 80 নাম্বার মতো তোমাকে কিন্তু স্কোর করতে হবে যদি তুমি গ্রুপ এ এবং বি সার্ভিসের ফাইনাল লিস্টে নিজের নাম দেখতে চাও। এটা খুব হার্ড। আমি যদি বলি যে 200 মার্কস পেয়ে তোমরা অপশনাল দিয়ে গ্রুপ এ এবং বি সার্ভিসের ফাইনাল র্যাঙ্কে চলে যাচ্ছ, তাহলে এটা তোমাকে মানে মিসগাইড করা হবে, মিসলিড করা হবে। অ্যাকচুয়াল যে লেভেলের এখন কম্পিটিশান, সবাই কিন্তু এই ধরনের মার্কস 270 থেকে 80 পাচ্ছে, তবে কিনা গিয়ে সে কিন্তু কোয়ালিফাই করতে পারছে। তাহলে এই জায়গাটাকে আমাকে টার্গেট করে এগোতে হবে। তাহলে এই নাম্বারটা পাওয়ার জন্য আমাকে গুরুত্বপূর্ণভাবে অপশনাল সাবজেক্টটাকে আমাকে চুজ করতে হবে। সো তাহলে আমরা কি দেখলাম, ওয়াই অপশনাল সাবজেক্ট ইজ ইম্পর্টেন্ট, বিকজ এটা আমাদের ফাইনাল মেরিট লিস্টে আমাদেরকে ইনফ্লুয়েন্স করে। এবং আমরা অপশনাল সাবজেক্টের যে পরিমাণ সিলেবাস এখন পিএসসিতে আছে সেটাকে ক্লিয়ার করার জন্য, কভার করার জন্য 8 থেকে 12 মাস অর্থাৎ 1 বছরের মতো নিয়ার ইকুয়ালস টু ডেডিকেটেড একটা প্রিপারেশন লাগবে। 1 বা 2 মাসে তুমি অপশনাল পড়ে ফেলবে, রাইটিং শিখে যাবে, কি করে লিখতে হবে বুঝে যাবে, এটা কিন্তু হতে পারে না। এবং সেই জন্য রাইট চয়েস অফ অপশনাল সাবজেক্ট কিন্তু তোমার প্রিপারেশন টাইমটাকে কমাতে পারে। তুমি একদম একটা অড পলিটিক্যাল সায়েন্সের মতো অপশনাল সাবজেক্ট নিয়ে নিলে, যার কোনো ব্যাকগ্রাউন্ড তোমার নেই, সাপোজ ফর এক্সাম্পল, তাহলে এই সাবজেক্টটার পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সও তুমি বুঝতে পারবে না, কি অপশনালের সিলেবাসে আছে সেটাকে তুমি ডেসিফার করতে পারবে না। সো এই সিলেবাসটাকে অ্যাটলিস্ট বুঝতে তোমার 6 মান্থস চলে যাবে। কিন্তু অ্যাটলিস্ট তুমি জানো, টপিকগুলোর নাম জানো, এই ধরনের একটা সিলেবাস নিলে তুমি কিন্তু সেটাকে স্ট্র্যাটেজিক্যালি 6 মান্থস টু 12 মান্থে অ্যাটলিস্ট সিলেবাসটাকে শেষ করতে পারবে। সো এই জায়গাটায় কিন্তু হাই স্কোরিং অপশনাল সাবজেক্ট বলে কিছু হয় না। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমার সাবজেক্ট আন্ডারস্ট্যান্ডিং ম্যাটার করে, তুমি কতটা ডেপথে গিয়ে সাবজেক্টটাকে বুঝছো, দ্যাট অনলি ম্যাটার্স। রেদার তোমরা যদি সাবজেক্ট নিয়ে বিভিন্ন টপার্সদের
কি হাই স্কোর আছে এইসব নিয়ে অপশনাল চুজ করতে যাও, তাহলে কিন্তু তোমরা বিপদে পড়তে পারো। সো একটা বিগেস্ট ডিলেমা আমাদের কি থাকে, বিগেস্ট ডিলেমা থাকে আমরা কিভাবে অপশনাল সাবজেক্ট চুজ করব। অনেকগুলো কোয়েশ্চেন্স থাকে যে আমরা স্কোরিং অপশনাল সাবজেক্ট কোনটা। ফার্স্ট অফ অল যারা আছো তাদের মধ্যে এটা আসে, বা তোমার ব্যাকগ্রাউন্ড কি, তুমি মানে তোমার ব্যাকগ্রাউন্ডের সাবজেক্টকে তোমার অপশনাল নেবে, না মার্কেটে বাজার চলতি টপার্স বা যেগুলোই বই বা আমরা শুনতে পারি এই অপশনাল নিয়ে পরীক্ষায় কোয়ালিফাই করেছে সেই জায়গাটাকে প্রায়োরিটাইজ করবে। সো এই জায়গাটাকে নিয়ে আমি বলবো কিছু মিথস আছে। ফর এক্সাম্পল জিওগ্রাফি স্কোরিং, সোশিওলজি স্কোরিং, ফিলোসফি নিয়ে পড়লে প্রচুর বই স্টাডি মেটেরিয়ালস মার্কেটে অ্যাভেলেবেল আছে, তো এগুলো স্কোরিং। অন দি আদার হ্যান্ড আমি ফর এক্সাম্পল ধরো কেমিস্ট্রি ইজ লো স্কোরিং, ম্যাথামেটিক্স ইজ লো স্কোরিং, ঠিক আছে, তুমি কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্ট নিয়ে নিলে সেটা লো স্কোরিং। এইভাবে যে ক্লাসিফিকেশনস করে দেওয়া হয় এবং বাজার চলতে যে কথাবার্তা বলা হয় সেগুলো কিন্তু খুব বেশি প্র্যাকটিক্যাল না। তুমি যদি দেখে থাকো, আই টুক কেমিস্ট্রি অ্যাজ মাই অপশনাল সাবজেক্ট অন দ্য বেসিস অফ দ্য থিংস আই অ্যানালাইজড, কি আমার মনে হয়েছিল যে কেমিস্ট্রি অপশনাল সাবজেক্ট নিয়ে যদি আমি পরীক্ষা দিই আমার এই কয়েকটা প্যারামিটারকে কম সময় দিতে হবে। ফার্স্ট অফ অল আমার যেহেতু সিলেবাসগুলো কভার করা আছে সেই জন্য আমি কম সময় এটাকে প্রিপেয়ার করতে পারবো, এবং আমি জানি যেটা আমি লিখে আসবো সেখান থেকে কিন্তু যে কোয়েশ্চেনের অ্যান্সার করে আসবো সেই অ্যান্সার থেকে মার্কস রিডাকশনের চান্স কিন্তু অনেক কম থাকবে। এগুলোর ভিত্তিতে কিন্তু আমি অপশনাল চুজ করেছিলাম। নাও এরপর তোমাকে একবার একটা রিয়েলিটি চেক দেখতে হবে। ফার্স্ট অফ অল দেখো, আমি বলবো প্রত্যেকটা অপশনাল সাবজেক্ট কিন্তু সাকসেসফুল ক্যান্ডিডেটকে প্রডিউস করতে পারে। প্রত্যেকটা অপশনাল সাবজেক্ট নিয়ে তুমি সাকসেসফুল হতে পারো। পিএসসি কিন্তু সেই জায়গাটাকে মেনটেন করে, এবং গত কিছু বছরের কোয়েশ্চেন্সকে দেখেছি, ইভেন কমন যেগুলো অপশনাল সাবজেক্ট হিস্ট্রি, অ্যানথ্রো, এইগুলো থেকেও যথেষ্ট কনসেপচুয়াল কোয়েশ্চেন্স, নো রিপিটিশন অফ পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স দিয়ে কোয়েশ্চেন্সকে সেট করা হয়, যাতে শুধুমাত্র যারা কিন্তু কনসেপচুয়ালি অপশনালকে পড়েছে তারাই কিন্তু এটার অ্যান্সার করতে পারবে। সো তুমি কি মার্কস পাবে সেটা অনলি অ্যান্ড অনলি ডিপেন্ডস করছে তোমার অ্যান্সার রাইটিং, তোমার সাবজেক্ট আন্ডারস্ট্যান্ডিং, এইগুলোরই ওপর। সো স্কোরিং ট্রেন্ডস এগুলো কিন্তু ওভার টাইম চেঞ্জ হয়, স্কোরিং বলে কিছু হয় না। তোমাকে সাবজেক্টকে ইউনিভার্সিটি লেভেলে, গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে কিন্তু তোমাকে কভার করতে হবে। সো এই জায়গা থেকে দাঁড়িয়ে প্রথমত অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড অবশ্যই ম্যাটার করে, বিকজ অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডের রেসপেক্টে কিন্তু তোমার এই জায়গাটা মানদণ্ড ডিটারমাইন্ড হয় তুমি গ্র্যাজুয়েশনে কতটা এটাকে ডেপথে স্টাডি করতে পেরেছো। ওকে, সো তোমার কোর কনসেপচুয়াল ফাউন্ডেশন এখানে আছে কি না, তুমি তাড়াতাড়ি কিন্তু সিলেবাসটাকে কভার করতে পারবে। অনেকে ধরো ফর এক্সাম্পল আমি একটা অড সাবজেক্ট ধরছি ম্যাথামেটিক্স নিয়ে তোমার ধরো গ্র্যাজুয়েশন আছে, নাও 3 ইয়ার্স তোমার গ্যাপ হয়ে গেছে, তুমি অন্য কোনো একটা চাকরি করছো, নাও WBCS এর কথা ভাবছো, তুমি হতে পারে ম্যাথের অনেক কিছু ভুলে গেছো, বাট স্টিল ইউ হ্যাভ দ্য কনসেপচুয়াল ফাউন্ডেশন। তুমি যদি জিনিসটাকে খাতাপত্র বইগুলোকে নিয়ে বার করো তোমার টপিকগুলোকে মনে পড়বে, কিন্তু সোশিওলজির মতো একটা সাবজেক্টকে নিয়ে তুমি যদি ডিল করতে চাও সেটা কিন্তু অনেক বেশি সময় লেগে যাবে। দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন। এবার এইটার সাথে তোমরাও রিলেট করতে পারবে। ডিফিকাল্ট যে টপিকগুলো প্রত্যেকটা সাবজেক্টে যেখানে অনেকটা কোর কনসেপচুয়াল থিওরি পার্ট আছে সেগুলোকে আন্ডারস্ট্যান্ড করার জন্য তোমার নিজের সাবজেক্টকে কিন্তু সুবিধা হবে এবং ইজিয়ার রিভিশন হবে। এবং তুমি এক্সাম হলে যখন কিছু আনকমন কোয়েশ্চেন্স পাবে তুমি কিন্তু হাই কনফিডেন্স পাবে যে এটা তোমার সাবজেক্ট, তুমি পড়েছো এবং তোমার উত্তরপত্রটা 4-5টা স্টুডেন্টের থেকে ডিফারেন্ট হবে। অ্যানালিটিক্যাল ওয়েতে তুমি কিন্তু উত্তরটাকে প্রেজেন্ট করতে পারবে। সো শুধুমাত্র স্কোরিং সাবজেক্ট দেখে একটা অপশনাল সাবজেক্টকে চুজ করে নেওয়া খুবই রিস্কি হবে, এবং কারণ এখন রিসেন্টলি প্রত্যেক ইয়ারে ট্রেন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, তোমার কোর কনসেপ্টের ওপর কোয়েশ্চেন আসছে, এবং তুমি যদি পপুলার সাবজেক্টকে নিয়ে দেখো সেখানে কিন্তু প্রচুর বেশি কম্পিটিশান আছে, প্রচুর স্টুডেন্ট সেই অপশনালটা নিয়ে অ্যাপিয়ার করে, তো সেইখানে কিন্তু কম্পিটিটিভ যেহেতু একটা ভাবে খাতা দেখা হয় তোমার কিন্তু স্কোর বুস্ট করার জায়গাটাও একটু কম। আর একটা হচ্ছে তোমার যদি কোনো সাবজেক্টের প্রতি জেনুইন ইন্টারেস্ট না থাকে, কনসিস্টেন্ট ওয়েতে তুমি সেটাকে না পড়তে পারো, তাহলে তুমি যে সাবজেক্টই নাও সেটাই কিন্তু তুমি ভালো পারফর্ম করতে পারবে না। আর সেই জায়গাটাকে তুমি যে অপশনাল নেবে সেটাকে নিয়ে প্রায় 1.5 বছর 2 বছর তোমাকে লেগে থাকতে হবে। সো লং টার্ম প্রিপারেশনে তোমার কোন সাবজেক্ট কমফোর্টেবল আছে সেটাকে ভেবে তুমি অপশনাল সাবজেক্ট নাও। আর অ্যান্সার রাইটিং তুমি যদি করতে চাও প্রপার ডায়াগ্রাম দিয়ে, অ্যানালিটিক্যাল ওয়েতে, মাইন্ড ম্যাপ দিয়ে, তাহলে কিন্তু তোমার অবশ্যই সেখানে মাল্টি ডাইমেনশনাল একটা অ্যানালিসিস দরকার হবে, তোমার কনসেপচুয়াল ডেপথনেস লাগবে। এর পরের যে জায়গাটা আমি বলবো, তাহলে অপশনাল চুজ করার জন্য তুমি ডিসিশন মেকিং প্রায়োরিটিতে রেখো তোমার ইন্টারেস্ট সাবজেক্টে আছে কিনা, তোমার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডে কোথাও কোনোভাবে ইন দ্য
পাস্ট তুমি সেই সাবজেক্টটাকে নিয়ে ডিল করেছো কিনা, তোমার অ্যান্সার রাইটিং এবিলিটি কী আছে। এবার দেখবে লাস্ট 3টে জায়গা লিস্ট প্রায়র হলেও ইম্পর্টেন্ট, যে তুমি যে সাবজেক্টটা নিয়েছো তার প্রপার রিসোর্স, যে সিলেবাসটা আছে তার কিছু অ্যাটলিস্ট কন্টেন্ট তোমার কাছে আছে কি না, তুমি যে জেনারেল স্টাডিজ পড়ছো তার সাথে ওভারল্যাপ কোনোভাবে হচ্ছে কি না, এবং স্কোরিং রেপুটেশনটা আমি বলবো একটা স্টার দিয়েছি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। তুমি কিছু আনকমন অপশনাল সাবজেক্ট নিয়েও এগোতে পারো যদি তোমার ওপরের প্যারামিটারগুলোকে ম্যাচ করানো যায়। সো লাস্টের দিকে আমি বলবো যে সেলফ অ্যাসেসমেন্ট করো, কারোর কথা শুনে অপশনাল সাবজেক্ট নিও না, নিজের মতো করে চেক করার চেষ্টা করো, তোমার নিজেকে প্রশ্ন করো যে আমি এটাকে 1 বছরের বেশি এটাকে পড়তে পারবো কি না, 1 বছর যদি আমি মেন্স ক্লিয়ার না করি 2য় বছর ওই অপশনাল সাবজেক্টটা নিয়ে আমি এগোতে পারবো কি না, নেক্সট আমি যখন অপশনাল সাবজেক্ট পড়বো আমি এটাকে এনজয় করতে পারবো কি না। অনেক সময় দেখা গেল তুমি সারাদিনের পর যখন অপশনাল পড়লে তুমি ক্লান্ত হয়ে গেলে, কিন্তু অনেক সময় দেখা গেল এমন স্টুডেন্ট একটা অপশনাল সাবজেক্ট নিয়েছে, সে কিন্তু অপশনাল যখন পড়ছে সে রেজুভিনেট হয়ে যাচ্ছে। আর একটা তুমি পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সকে সলভ করতে পারছো কিনা, অ্যাটলিস্ট কিছু জায়গা কোয়েশ্চেন্স তোমার কমন আসছে কিনা, আর সিলেবাসটা ম্যানেজেবল আছে কিনা। এমন বড় একটা সিলেবাস নিলে এবং এমন সেটা আনকমন এবং তোমার হাতের কন্ট্রোলের বাইরে, তুমি সিলেবাসটাকেই শেষ করতে পারলে না, এরম যেন না হয়। বা কিছু কোয়ালিটি বুক, স্টাডি ম্যাটেরিয়ালস, গাইডেন্স তোমার কাছে অ্যাভেলেবেল আছে কিনা, এবং যদি দেখা যায় মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্সে তুমি ইয়েস বা কনফিডেন্স পাচ্ছ, তাহলেই সেটা কিন্তু তোমার কারেক্ট বা স্ট্রং অপশনাল সাবজেক্ট চয়েস হবে। ফর এক্সাম্পল, এটা কয়েকটা ক্ষেত্রে আমি নিজেকে ওরিয়েন্ট করে একটা এক্সাম্পল বা কেস স্টাডি দিতে চাইছি। ধরো ফর এক্সাম্পল একজন ক্যান্ডিডেট এ আর একজন ক্যান্ডিডেট হচ্ছে আমাদের বি, ঠিক আছে। এ আর বি এর মধ্যে দুজনেই কিন্তু ধরো এ কেমিস্ট্রি অপশনাল নিয়ে পাশ করেছে, ফর এক্সাম্পল আমি। ধরো সে সোশিওলজি অপশনাল নিয়ে পরীক্ষা দেওয়ার কথা ভাবলো, কারণ সে যখন বিভিন্ন অ্যাসপিরেন্টকে টিচারকে কনসাল্ট করেছে, সে বলেছে যে সোশিওলজি অপশনাল কিন্তু স্কোরিং, তাকে কিন্তু এবার 0 থেকে শুরু করতে হবে। এটা কিন্তু তার পক্ষে ভেরি ভেরি ডিফিকাল্ট একটা জার্নি হবে। কিন্তু সেম ক্যান্ডিডেট বি, তার এমএসসি আছে কেমিস্ট্রিতে এবং সে কেমিস্ট্রি অপশনালি চুজ করলো, বিকজ সে লোকের কথা না শুনে সে প্রায়োরিটাইজ করার চেষ্টা করলো, তার এক্সিস্টিং নলেজ আছে, তার অ্যাটলিস্ট নোটস আছে, স্টাডি ম্যাটেরিয়ালস আছে, বুক আছে, এবং সে প্রথম থেকেই এক একটা টপিক ধরে ধরে অ্যান্সার রাইটিং শুরু করলো। সো হু হ্যাজ দ্য অ্যাডভান্টেজ? অবভিয়াসলি ক্যান্ডিডেট বি, এবং ক্যান্ডিডেট বি এর কিন্তু এ এবং বি গ্রুপ এ এবং বি ডাব্লিউবিসিএসে কোয়ালিফাই করার প্রবাবিলিটি অনেকটাই ইনিশিয়াল ডে থেকেই কিন্তু বেড়ে যায়। সো কমন মিস্টেক যেগুলো থাকে আমি বলবো অ্যাভয়েড করো, সেটা হচ্ছে টপার্স থিওরিতে ব্লাইন্ড করো না, টপার সাজেশনে ব্লাইন্ড করো না, চুজ অন ইউর ওন গাট ফিলিং। এবং অপশনাল সাবজেক্ট যদি ঠিকঠাকভাবে চুজ করো, সেখানে তোমরা বন্ধু, টিচার কে কী বললো না ভেবে নিজেরা এই কোয়েশ্চেন্সগুলোকে করো। তোমার পার্সোনাল ইন্টারেস্টকে ইগনোর করো না। তোমার যদি নিজেদের কোনো, ধরো ফর এক্সাম্পল অ্যানথ্রোপোলজি পড়া বা অ্যানথ্রোপোলজি, ম্যারেজ, ইনস্টিটিউশন, এই ধরনের যে সোশিও ইকোনমিক ফ্র্যাগমেন্টগুলো নিয়ে অ্যানথ্রোপোলজিতে কথা হয়, সেগুলো পড়তে ভালো লাগে, দেন গো ফর ইট। তোমার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডকে একবার হলেও কনসিডার করো যে এটা নিয়ে তুমি এগোতে পারছো কি না। আর উইদাউট রিডিং দ্য সিলেবাস, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স অপশনাল নিও না লোকের কথা শুনে। সো ফাইনাল ফর্মুলা কি? বেস্ট অপশনাল সাবজেক্টের জন্য তোমার ইন্টারেস্ট, অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড ম্যাটার করে, তুমি অ্যান্সার রাইটিংয়ে কতটা দক্ষ, রিপিটেড রিভিশনস তুমি করতে পারবে কি না, এবং PYQ কিন্তু সব থেকে ভালো। এই স্কোরিং সাবজেক্টের মিথে না গিয়ে পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সটাকে দেখো, সিলেবাসটাকে দেখো, এবং সেই ভিত্তিতে কিন্তু অপশনাল সাবজেক্ট নাও। অ্যান্ড ওয়ান মোর সাজেশন আই ওয়ান্ট টু গিভ ইফ ইউ লিসেন টু মি, সেটা হচ্ছে শুধুমাত্র টিচারের ভরসায় কিন্তু অপশনাল তোমরা রেডি করতে পারবে না। এইটা এমনই একটা সাবজেক্ট, এখানে তোমাদের কিন্তু নিজের রিসার্চ, নিজের ক্রিয়েটিভিটিকে কিন্তু তৈরি করতে হবে। ফর এক্সাম্পল, আমি জানি কমন অপশনাল সাবজেক্ট লাইক হিস্ট্রি, জিওগ্রাফি, অ্যান্থ্রোই তুমি চাইলে কোনো টিচার পেয়ে যাবে, বাট টিচার পাওয়া কেমিস্ট্রি, ম্যাথ এই ধরনের সাবজেক্টে কম। কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফিতে যে নোটস তুমি টিচার বা মার্কেট থেকে পেলে, সেইগুলোকে পড়ে যাওয়া মানেই তোমার অপশনাল সাবজেক্ট শেষ হয়ে যাচ্ছে। এই ধরনের যদি কেউ কনফিডেন্স দিয়ে থাকে, আমার মনে হয় সেই ধরনের কনফিডেন্স না নিয়েই অপশনাল পেপারে অ্যাপিয়ার করা ভালো। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এইভাবে তোমরা যদি পার্সোনাল লেভেলে কোনো গাইডেন্স চাও, বা আমি এইভাবেই তোমাদেরকে জেনুইনলি গাইড করার চেষ্টা করি, পড়তে তোমাদের হবে, আমি বারবার বলছি, কিন্তু কী পড়বে না পড়বে সেটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিই।
আমি প্রত্যেক উইকে তোমরা যদি ডাব্লিউবিসিএস গাইডেন্স কোর্সে এনরোল করো, আমি একটা করে লাইভ ক্লাস নিই, অ্যাটলিস্ট তোমাদের সাথে কথা বললে ডাব্লিউবিসিএস সার্ভিস নিয়ে কি হয়, কাজ কি করতে হয় না করতে হয় এগুলোও আমি বলার চেষ্টা করি। সবসময় দেখো যে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স নিয়ে আলোচনা করলেই সেটা তোমাদের হেল্পফুল হবে তা না। আমার মনে হয় ডাব্লিউবিসিএসের জার্নি এতটা বড়, এতটা প্রলংড, এতটা সাস্টেন করা এটা ইটসেলফ এ বিগ চ্যালেঞ্জ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাদেরকে অ্যাজ এ মেন্টর তোমাদেরকে আমি হেল্প করার চেষ্টা করি। তোমরা কেউ যদি এখনও এনরোল করতে চাও, ডাব্লিউবিসিএসের প্রত্যেকটা ক্লাস কি ইনডেপথে আমার পড়ানো আছে, কোনটা পড়তে হবে, কোনটা ছাড়তে হবে, হাউ টু কমপ্লিট সিলেবাস, এইটাকে তোমরা আমার ক্লাসগুলো দেখে শেষ করবে। ফর এক্সাম্পল এনশিয়েন্ট, মিডিয়াভাল, মডার্ন ইন্ডিয়ার এই ক্লাসগুলো তোমরা আগে দেখো, বই না পড়ে প্রচুর কি পড়বো না পড়বো এতগুলো কোয়ারি না করে আমার ক্লাসগুলোকে শেষ করো। তোমরা দেখবে অনেকটা কোয়েশ্চেন্স, অ্যাটলিস্ট 80% পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স ইউ উইল গেট কমন ফ্রম মাই ক্লাসেস অনলি। তো জিওগ্রাফি সিরিজ প্রচুর কমপ্লিকেটেড একটা জায়গা, ম্যাপ বেসড কী পড়তে হবে না পড়তে হবে সেইগুলো আমার ক্লাসগুলোকে দেখো, পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সকে সলভ করো। এইভাবে ইকোনমিক্স আমি যদি দেখাই, সায়েন্স, ইংলিশ, সমস্ত ক্লাস আমি তোমাদেরকে দিয়ে দেবো ওয়ান্স ইউ গেট এনরোলড ইন দিস ক্লাস অ্যালং উইথ দ্য স্টাডি মেটেরিয়ালস। প্রথম দিকে স্টাডি মেটেরিয়ালসগুলোকে রেফার করবে না, আমার ক্লাসগুলোকে দেখবে। স্টাডি মেটেরিয়ালসগুলো অ্যাডভান্স আছে, সেগুলো প্রিলিমস এবং মেন্স যখন ইন্টিগ্রেটেড প্রিপারেশন নেবে বা যারা এখন মেন্সের জন্য প্রিপেয়ার করছো তারা স্টাডি মেটেরিয়ালগুলোকে রেফার করবে। দেখবে প্রচুর তথ্য ওখানে ইনফরমেশন আছে যেগুলো সচরাচর বইতে পাবে না, কিন্তু তোমরা ডাব্লিউবিসিএসের মতো লেভেলে যখন পরীক্ষা দেবে সেগুলোকে তোমাদের কাজে লাগবে। সো এইভাবে ক্লাস, স্টাডি মেটেরিয়ালস, মক টেস্ট, পার্সোনাল লেভেলে গাইডেন্সের জন্য তোমরা আমাকে মেল করতে পারো। মেল আইডির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পিন কমেন্ট সেকশনে দিয়ে দেবো। তোমাদের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার সহ আমাকে মেল করো। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর বিং পার্ট অফ মাই প্ল্যাটফর্ম সাফল্য। তোমরা মেল আইডিতে মেল করার সময় অবশ্যই তোমাদের ফোন নাম্বার দেবে, আর মেল আইডির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওর পিন কমেন্ট সেকশনে আমি দিয়ে দেবো। মেল আইডি ছাড়াও আমাদের এই প্ল্যাটফর্মে যে টেলিগ্রাম চ্যানেল আছে অফিসিয়াল, তার লিঙ্কও আমি কিন্তু এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দেবো। উইথ দিস নোট আমি আজকের মতো ক্লাসটা শেষ করলাম। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।